ও আল্লাহ, তুমি এতদিন মায়ার চাদর দিয়ে যেমন আমাকে বাঁচায় রাখছো, মরার পরে ওই কবরে যেন আমার আযাব না হয়, কারণ সূর্যের তাপ সহ্য করতে পারি না, আমি বড় দুর্বল। এত ঠান্ডা ফ্যানের বাতাসের পর ঘাম আর ঘাম, সহ্য করতে পারি না গরম। একটা বেতের কেউ বাড়ি দিলে সহ্য করতে পারি না, অথচ কোরআনের আওয়াজ, নবীজির আওয়াজ, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে দুই পাশের মাটির চাপ, পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, জাহান্নামের আযাব দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা বলবেন, এরে ফেরেশতারা, এর আযাব শুরু করে দাও। কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপের কামড় শুরু হয়ে যাবে। বেঈমান নাফরমানের চিল্লানোর আওয়াজ একমাত্র জিন আর মানুষ ব্যতীত সব মাখলুকাতেরা কবরের আযাব সচক্ষে দেখতে থাকবে আর চিল্লাইতে থাকবে। ও আল্লাহ, একটা সেকেন্ডের কষ্ট সহ্য করতে পারি না রে মালিক। ওই কবরে গেলে গুনাহ নিয়ে কবরের চাপ কিভাবে সহ্য করব? না না, কবরের চাপ সহ্য করতে পারবো না, সাপের কামড় সহ্য করতে পারবো না রে আল্লাহ। আজকে থেকেই তওবার দরজায় ফিরে যেতে চাই, আর গুনাহ করব না রে মালিক, আর গুনাহ করব না। নামাজ ছেড়েছি, আজকে থেকে ওয়াদা, নামাজ আর ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করব না, নবীর সুন্নতের বিরুদ্ধে চলবো না। ও আল্লাহ, এই ময়দানে এত বান্দা হাজির, আমি গুনাহগার, তবে এখানে কত কোরআন